নজর রাখবো পরবর্তী সংবাদে। ওয়াক অফ আইন নিয়ে এবার প্রতিবাদী সুর আইএসএফ এর। অবশ্য সেক্ষেত্রে বাংলারই এমনই ছবি ধরা পড়েছে, কেননা তারা একটি কর্মসূচি হাতে নিয়েছে। আন্দোলনকারীদের কলকাতায় আসতে বাধা প্রদান করা হয়েছে আজ পুলিশের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ। সেই সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা, আন্দোলনকারীদের তুমুল একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙড়ের রীতিমতো উত্তেজনা। বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? দেখো, আমরা জানি যে ওয়াকফ বিল নিয়ে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষজন ইতিমধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে পথে নেমেছে। পিছিয়ে নেই বাংলাও। আমরা দেখেছি পশ্চিম বাংলা থেকে বিভিন্ন ধরনের মুসলিম নেতারা কিন্তু বিভিন্ন সময় হুমকি দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, তথা কেন্দ্রীয় সরকারের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হুমকি দিয়েছেন। তারা বলেছেন যে প্রথমে আমরা কলকাতা দখল করব, আগামী দিনে কিন্তু গোটা ভারতবর্ষ দখল করে নেব, প্রয়োজনে সংসদে গিয়েও হামলা হতে পারে, কোট আনকোট। এই কথাও কিন্তু মুসলিম সম্প্রদায়ের যারা ধর্মীয় নেতা পশ্চিমবাংলার তারা কিন্তু বলেছেন। সেই মতোই সোমবার দিন একটি কর্মসূচি ছিল ভাঙড়ের। জানি যে ভাঙড়ের ইতিমধ্যে যিনি বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু আইএসএফ অর্থাৎ মুসলিম সম্প্রদায়েরই একটি রাজনৈতিক দল। তারা কিন্তু সেখান থেকে তাদের বিধায়ক নির্বাচিত করেছিলেন এবং সেই বিধায়কের যে এলাকা, সেখান থেকেই যারা ওয়াকফ বিলকে যারা চান না কোনোভাবেই যে ভারতবর্ষে এই ধরনের বিল আসুক, সেই মুসলিম সম্প্রদায়ের মানুষজন কিন্তু তারা ভাঙড় থেকে বাসন্তী হাইওয়ে ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ইতিমধ্যেই কিন্তু জানি যে পশ্চিমবঙ্গের পুলিশের আন্ডারে থাকলেও দক্ষিণ চব্বিশ পরগনার এই ভাঙড় জেলা পরবর্তীকালে যখন বিভিন্ন সময় রাজনৈতিক যে সংঘর্ষ বেঁধেছিল, তখন কলকাতা পুলিশের আন্ডারে আনা হয়েছিল এই ভাঙড় থানার বিস্তীর্ণ এলাকা। তো আমরা দেখলাম যে কলকাতা পুলিশের কাছে সেই তথ্যই কিন্তু প্রথম থেকেই ছিল যে তারা ভাঙড় থেকে শুরু করে কলকাতা পর্যন্ত কিন্তু এই মিছিল নিয়ে যাবেন এবং কলকাতার বুকে গিয়ে তাদের যে মিছিলের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু পৌঁছে দেবেন। পুলিশ সেই মতো ব্যারিকেড করে রেখেছিল ঠিক কলকাতার যে সংলগ্ন এলাকা বাসন্তী হাইওয়ে, সেই বাসন্তী হাইওয়ের উপরে ব্যারিকেড করে রেখেছিল। যখন ঠিক সেই ব্যারিকেডের কাছে এসে মিছিলটি পৌঁছায়, তখন আইএসএফ সমর্থকরা পুলিশের কাছে যান তাদেরকে জিজ্ঞাসা করতে যে তাদেরকে কেন ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, কেন পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর কাছে আওয়াজ পৌঁছতে দেবেন না কলকাতার রাজপথে গিয়ে। তারপরে দেখলাম যে পুলিশের সঙ্গে কিন্তু প্রথমে তীব্র বাদানুবাদ বাদে এবং পরবর্তীকালে যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু ঢিল ছুটতে শুরু করে, ইট ভাঙা ছুটতে শুরু করে। পরবর্তীতেই পুলিশ কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন যে কেন তারা শান্তিপূর্ণভাবে আন্দোলনের নাম করে এই ইট ঢিল পাটকেল ছুটতে চাইছেন। তাদেরকে হুইসেল দেওয়া হয়, পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, তারা তাও না শুনতে যাওয়ায় কিন্তু কার্যত এক প্রকার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তারপরে পুলিশ কিন্তু সক্ষম হয়েছে সেই আন্দোলনকারীদেরকে নিরস্ত করতে এবং তাদের এই হাত থেকে যে ঢিল ইট সেগুলো বন্ধ করতে এবং তাদেরকে পিছিয়ে দেওয়া হয়। যদিও আইএসএফ এর যারা কর্মী সমর্থক ছিলেন বা মুসলিম সম্প্রদায়ের বিশেষত মানুষজন যারা ছিলেন, তারা জানিয়েছেন যে পুলিশ কিন্তু এইভাবে তাদের আন্দোলনকে কোনোভাবে দমাতে পারবেন না, তারা কিন্তু কলকাতায় গিয়ে আন্দোলনকে পৌঁছে দেবেন। শতাব্দী, এই যে ওয়াক অফ বিল আইনে পরিণত হওয়ার পর থেকে আমরা দেখছি যে একটা রীতিমতো বিক্ষোভ, তারই মধ্যে বাংলার বিভিন্ন প্রান্তে এখন ওয়াক অফ আইন নিয়ে একটা তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আজকে এই যে উত্তেজনা, কেমন রয়েছে সেখানকার বর্তমান পরিস্থিতি? দেখো, যেখানে ঘটনাটা হচ্ছিল গ্রাম বা শহর থেকে কিন্তু অনেকটাই দূরে। আমরা জানি যে ভাঙড় এবং কলকাতার যে এলাকা রয়েছে তার মাঝে একটা ফাঁকা জায়গা রয়েছে, যেটা মূলত কানেক্টিং করেছে বাসন্তী হাইওয়ে দিয়ে কলকাতার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, ক্যানিং, ভাঙড় যে বিস্তীর্ণ এলাকা, সেই জায়গাগুলোকে। এবারে যেহেতু তারা সেই পথটা অতিক্রম করে কলকাতার উদ্দেশ্যে আসতে চাইছিলেন, স্বাভাবিকভাবেই কিন্তু গ্রাম্য পরিস্থিতির উপর অতটা চাপ পড়েনি এবং সেখানে সেই ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটেনি। তাই স্বাভাবিকভাবে জনজীবন যেই জায়গাটাই ঘটেছিল, সেই পাশাপাশি দোকান বা দুই একটা জায়গা ছিল, সেগুলোতে সমস্যা দেখা দেওয়ার পরেও কিন্তু পুলিশ পরবর্তীকালে সেই জায়গাটায় গিয়ে তারা সামাল দিয়েছেন এবং দোকানদানি সব আবার খুলে দিয়েছে। কিন্তু যেগুলো মূলত গ্রাম রয়েছে এবং ভাঙড়ের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেখানে কিন্তু কোনো ধরনের প্রভাব পড়েনি। শতাব্দী, সেক্ষেত্রে এই যে পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি সৃষ্টি হয়েছে এবং দেখা যাচ্ছে যে পুলিশকেও পাল্টা তারা ইট ছুটছেন, তার এই ঘটনার পর কেউ কেউ আহত হয়েছে? দেখো, আমরা ইতিমধ্যে যেটা জানতে পারছি যে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ইট বা পাটকেল ছোড়া হয়নি, কারণ পুলিশ একেবারে লাঠি উঁচিয়ে গিয়েছে, হুইসেল বাজিয়েছে তাদেরকে থামানোর জন্য, কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য যায়নি। যার ফলে যারা আন্দোলন দেখাচ্ছিলেন তাদের কোনো কর্মী সমর্থক আহত হয়নি। এবার আন্দোলনরত যারা ছিল তাদের যে ইট পাটকেলে এসে পুলিশের অল্প বিস্তর পায়ে লেগেছে, কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত কোনো আহতের সংখ্যা পাওয়া যায়নি। তবে পরবর্তীকালে স্পষ্ট পুলিশের পক্ষ থেকে জানানো হলে সেটা আমরা জানতে পারবো। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং ওয়াক অফ আইনের প্রতিবাদ জানিয়ে আইএসএফ এর কর্মসূচি এবং সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েছে আন্দোলনকারীরা। যদিও এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং তবে সেক্ষেত্রে পুলিশ গোটা ঘটনার উপর এবং পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখছে, এমনটাই সূত্রের খবর।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।